হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে কোরক সকাল সকাল বাজার করতে গেছে। বাজারে না অনেক কিছু এনেছে, আমি তো দেখে খুশি হয়ে গেছি। আমার আবার মনের মতো বাজার যদি হয় আমার খুব ভালো লাগে। আমাকে এসে আবার কি বলছে জানো, মাছটা দেখো মাছটা দেখো। আমি বুঝতে পেরে গেছি আমার পছন্দের মাছ এনেছে, তাই আমাকে দেখতে বলছে। তো আর সকালবেলা আমি বলেইছিলাম যে ইডলি আর বড়া আনতে, যেটা এনেছে। তো এখন ব্রেকফাস্টটা করবো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। দেখো বিছানাটা তো মেশি হয়ে আছে, প্লিজ ইগনোর করো। কিন্তু একজনকে দেখানোর জন্য দেখো এই 10টা বাজে, এই যে 10টা বাজে। এই দেখো দাদাভাইয়ের আসার টাইম হয়ে গেল, বাবাই আনতে যাবে দাদাভাইকে, এখনো ঘুম থেকে ওঠেনি। কত কি এনেছে বাবা, চলো দেখবে। তো এই যে ও আবার ডুগুকে আনতে যাবে, আর এখন 10টা বাজে। এই যে আমার পছন্দের মাছ এনেছে, তার জন্য এই দেখো অনেক অনেক থ্যাংক ইউ। কেন বলতো, আমার পছন্দের মাছ হচ্ছে লোটে মাছ। আর লোটে মাছটা বাপের বাড়ি গেলে আমি বাবা আনে, বাবাও জানে আমার পছন্দ। আর এখানে মানে পাওয়া যায় না এতটা এইদিকে, একটা দোকানেই ছিল। হ্যাঁ, যখন ও দেখতে পায় বাজারে গেলে তখন আমার জন্য আনে। এটা আমার ভালো লাগে। আবার এসে আমাকে ওই জন্য বলছে দেখো দেখো কি এনেছি। তো বাবাও ঘুমোচ্ছে এখন। বাবা সকালে উঠে খেয়ে দিয়ে বাবা ডুগুকে ছাড়তে গেছিলো। বাবা এখন হাঁটতে যায় সকালবেলা, তো ও একদমই হাঁটতে যেতে যায়, ডুগুকে ছেড়েও দিয়ে আসে। ছেড়ে টেড়ে দিয়ে এসে খেয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে। তো কাকিমাকে কি রান্না হবে একটু পরে বলবো, তার আগে আমার ব্রেকফাস্টটা করে নিই। এখন না আমাদের তো রোডের ধারে বাড়ি, গাড়ির আওয়াজটা কম আছে। পাশে যদিও কাজ হচ্ছে, আওয়াজ তো পাবে তোমরা। তো গাড়ির আওয়াজটা কম হচ্ছে বলতে, একটা রোডে মানে আমাদের দিকে যে রোডটা সেটা বন্ধ আছে, কাজ চলছে বলে। অন্যদিকে রোডটাই মানে যেমন গাড়ি চলছে, এই জন্য আওয়াজটা কম আছে। কিন্তু পাশের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, টুকটাক আওয়াজ তোমরা পাবে, বাট আওয়াজটা কম আছে। আমার কি ভালোই লাগছে। এই যে দেখো, তাকে যে ডেকে দেওয়া হলো আবার ঘুমিয়ে পড়েছে। দেখো দেখো, এই যে দেখো আবার ঘুমিয়ে পড়েছে। এই ওঠ ওঠ, কুহু ওঠো। দেখো মেয়ের কাণ্ড দেখো, পড়ে পড়ে 10:30 পর্যন্ত ঘুমোচ্ছে। বলে এখন মা পড়াশোনা নেই, এখন একটু ঘুমিয়ে যাই, পড়াশোনা তখন চলে আসবে। তুমি কি আর ঘুমোতে দেবে আমায়? দেখি মুখটা খোলো, দেখি খোলো। কই রে আমার কুহু, কই রে আমার কুহু। এই তো। তোমার কি হয়েছে, রাগ হয়েছে? ও আমি যে খাচ্ছিলাম না, ও মা দাও, আমি বলছি না দেবো না এখন, তুমি দাঁত মাজো নি, ওঠো দাঁত মাজো। ওই জন্য অভিমান হয়ে গেছে, মা খেতে দিল না আমায়। ঠিক আছে, চলো কি বাজার এনেছে একবার দেখিয়ে দিই। এই কুলগুলো এনেছে, যেটা আমি বারণ করেছি, মানে বকেছি। এগুলো কি বলো তো, বিলাতি কুল আর কি, দেশি কুল নয়। কিন্তু ও বলছে গাছ থেকে তোলা কুল, ভালো কুল বলছে। আর ইডলি ধোসা এনেছে, ইডলি ধোসা নয়, ইডলি আর বড়া। আর এখানে কাকিমা সবজিটা ঢালো। এখানে এই মাছ এনেছে, এই যে লোটে মাছ, যেটা বললাম দাদা ফ্ল্যাশ লাইটটা জ্বালে, লোটে মাছ। আর এটা হচ্ছে পটল মাছ, সাটিন মাছ টাইপের আর কি, সমুদ্রের মাছই এনেছে। আমি বলেছিলাম যে পোনা মাছটা জানবে না, ভালো লাগে না। সমুদ্রের মাছ এমনিতেও খাওয়া ভালো। গত সপ্তাহে পুরো পোনা মাছই খাওয়া হয়েছে, ওই জন্য সমুদ্রের মাছ আনতে বলেছে। তো এখানে দেখতে পাচ্ছ উচ্ছে, শিম, টমেটো, তারপর ওটা কুঁদলি, ঢ্যাঁড়স, ডাঁটা, কাঁচকলা, ফুলকপি, কুমড়ো, সজনে ডাঁটাও এনেছে। আর ওদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন টসুন আছে। এই সবজিগুলো এনেছে। ওই সবজিগুলো আমাদের প্রায় 1 সপ্তাহের মতো। বাচ্চারা একদম সবজি খেতে চায় না, ওকে খাওয়ানোর চেষ্টা করলেও ওরা খায় না। কুকুরটা তাও খায়, ডুগু তো একদমই খায় না। তাই মনে হয় ডুগুর ঠান্ডা লেগে যায়। আর ডুগুর গত 4-5 দিন ধরে জ্বর টর সব কিছু ছিল। এমনকি ওর বার্থডে সেলিব্রেশন ভ্লগটাও আমি বলেছি, ওর জ্বর ছিল, ঠান্ডাও লেগেছিল। তো আপাতত ওষুধ খাওয়া শুরু হতে, অ্যান্টিবায়োটিক শুরু হতে ওর এখন মোটামুটি ঠিক আছে। তাও ডুগু আজকে সকালে স্কুল গেছে, কারণ স্কুলের সামনেই পরীক্ষা। 2-3 দিন ওর স্কুল অফ ছিল, যেহেতু পড়াশোনাটা ঠিক করে হচ্ছে না, পরীক্ষা আছে সামনে, রেজাল্টও খারাপ হবে। তাই বললাম না, স্কুলে যা, আর ওষুধ তো খাচ্ছে, ঠিক হয়ে যাবে। আর ওকে এখন আমি ভ্লগ এখন কমই দেবো, কারণ ওকে আগে পড়াতে হবে আমাকে। কারণ ব্লগ করাটা থেকেও এডিট করতে অনেক টাইম লাগে, যেটা
সময় হয়ে ওঠে না, তাই জন্য ভাবলাম ব্লগটা কমই দেবো, মিনি ব্লগ দেবো ডেইলি। পটল মাছের ঝাল হচ্ছে কুকুর জন্য, আর এখানে লোটে মাছটা যেটা রান্না করছি এটা হচ্ছে আমরা 3 জন খাবো, মানে ওরও আমি আর বাবা, আর এইটা ডুগু কুকুর হবে। এই মাছগুলো ডুগু কুকুর খেতে পারে না, তো এটা ডুগু কুকুর হবে। আর এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা কাকিমা করবে এটা, আর লোটে মাছটা কাকিমা করতে পারে না, তো এটা আমি করি সবসময়। বসে বসেই রান্না করি, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আলু দিয়ে, যেমন মাংস টাংস রান্না হয় বা ডিমের কারি সেরকমই মশলা। এটা অনেক রকমই রান্না হয়, তো আমি সবসময় বেশিরভাগটা এরকমই করি। আর এখানে এই যে দেখতে পাচ্ছি পেঁয়াজ টমেটো, এটা মাছের ঝালের জন্য ধনে পাতাটা আমি নেব। কি হয়েছে কি হয়েছে? তোমাকে কে মেরেছে? কে মেরেছে গো? দাদা ভাইকে আমি মারবো? কারণ তুমি দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পেরে ওঠোনি? তোমাকে, তুমি নিজে দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছো, নিজে এটা দেখবে, আমাদের বলবে না, ঠিক আছে? হ্যাঁ, দুপুরবেলা না চোখ মুখ দেখো ফুলে গেছে, দুপুরবেলা পুরো ঘুমোচ্ছিলাম, তো চুলটাও বাঁধা পুরো ফুলে গেছে, যে চকস পড়ে যাবে। তো দুপুরবেলা পুরো সবাই মিলে ঘুমিয়েছি, করবো আজকে অনেক দিনের পর ঘুমিয়েছে, নাহলে তো ঘুমায় না, 4টা সাড়ে 4টা আবার বেরিয়ে যায় দুপুরে খেতে এসে, তারপর ও ঘুমিয়েছিল, আর আমি তো পুরো প্রায় 6টা পর্যন্ত ঘুমিয়েছিলাম আমরা। এই যে এখন বাচ্চারা চকস খাচ্ছে ঘুম থেকে উঠে, ডুগুর আর কুকুর এটা ফেভারিট খাবার, মানে চকসটা। কর্নফ্লেক্সটা আবার খেতে চায় না, যদিও কর্নফ্লেক্সটা খুবই ভালো, বাট হ্যাঁ ওরা তো ডুগু শরীর ঠিক আছে? কাশিটা আরেকটু মানে 2 দিন জাস্ট ওষুধ খেলো, এখন 7 দিন খেলে পুরো কাশিটা কমে যাবে। বাট আগে যেভাবে কাশি হচ্ছিল সে থেকে অনেক কমেছে, তাই না ডুগু? তোমাকে যে জল খেতে বললাম, ঘুম থেকে উঠে জল খেয়েছো? জলের বোতলটা দেখো তো কুহু, ওইদিকে আছে। আচ্ছা আমি নিয়ে এসছি। ডুগুকে এখন প্রায় যেহেতু ঠান্ডা লেগেছে, গরম জল খাওয়ানো হচ্ছে। এই না, যদিও এটা ঠান্ডা হয়ে গেছে, গরম জল এখানে ভরা ছিল, আর এখন ঠান্ডা হয়ে গেছে, তাও এখন খাও, আমি আবার করে দেবো। আর তুমি কি খাচ্ছ? জোরে বলো। কেমন লাগে এটা তোমার খেতে? ভালো লাগে। এই দেখো, এইটা হচ্ছে দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে তোমার। ওটা পড়ে যাবে, দাদা ভাইয়ের দিকে দিয়ে দাও, নিজেরটাও ফেলবে দাদা ভাইয়েরটাও ফেলবে। কি বলছো? ও মেশাচ্ছ? মেশাতে হবে না, দাদা ভাইটা নিজে মিশিয়ে নেবে, তোমারটা তুমি মিশিয়ে নিয়ে খাও। পছন্দ হয়নি কথাটা? ও দুজনেরই মেশাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খাও, তারপর পড়তে বসবে, 2 ভাই বোন পড়তে বসবে, ও পড়তে বসাবো যেহেতু আছে, পড়া আছে। আর আচ্ছা ডুগু একটু পড়ে গিয়ে ছড়ে গেছে, এই যে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে পায়ে। হ্যাঁ পায়েও লেগেছে। কুহু এসে বলছে ঠিক, কুহু কি বলছিল দাদা ভাইকে? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এসে বলছে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। জল টল দিয়ে অস্থির একদম, ভালো মেয়ে, ভালো ছেলে। না না ডুগু খাও, তাড়াতাড়ি পড়াশোনা করতে হবে, খাও। আমি একটা আমার জীবনে, মানে আমাদের একটা খুব ইচ্ছে ছিল যে আমাদের একটা মেয়ে হবে, যেটা ওই যে হয়েছে। মেয়ে হলে কি বলতো, ছেলেদের যেমন শার্ট প্যান্ট এইগুলোই সব কিনতে হয়, বাট মেয়ে হলে মেয়ের অনেক রকমের ড্রেস কিনতে পারবো, তার চুল বেঁধে দেবো। এখন কুহুর চুলটা বড় হয়েছে, কুহুর এখন চুল বেঁধে দিতে হয়। কুহু আমার কাছে এখন আবদার করেছে, মা মাথায় তেল মাখিয়ে দাও, তেল মাখিয়ে চুল বেঁধে দাও, যদিও এখন রাত্রিবেলা, তাই জন্য আমি একটুখানি তেল মাখাবো। আমি চুল বাঁধতে পারি না। চুল বাঁধতে পারো না? আচ্ছা ঠিক আছে। তো এই স্বপ্নগুলো আমার কুহু আমার জীবনে এসে পূরণ করে দিচ্ছে। কুহু কত ড্রেস কিনতে পারি না তোমার জন্য, ফোলা ফোলা ড্রেস। আচ্ছা, তো এখন ওর মাথায় হালকা করে তেল মাখিয়ে দেবো, যেহেতু রাত্রিবেলা। আর নারকেল তেল মাখালে খুব ভালো, কারণ চুলটা ভালো বড় হবে অনেকটা। এই এখন না চুল বড় হয়েছে, আগে যেমন পাতলা চুল ছিল, এখন দেখছি একটু একটু ঘন হচ্ছে, এবং চুলটা অনেক বড় হয়েছে না কুহু? হ্যাঁ অনেক বড় চুল হয়ে গেছে, এই যে দেখাচ্ছে তোমাদের, অনেক বড় চুল হয়ে গেছে।
ডুগু পড়তে বসছে। কি হ্যাঁ দাদা ভাইকে দেখা যাচ্ছে তো। ম্যাথ করতে ভালো লাগে ডুগুর, ম্যাথ করতে খুব ভালো লাগে। ডুগু হচ্ছে পড়াশোনায় এমনি ভালো, বাট ওর পড়ার একটু অন্যমনস্ক থাকে, যেটা সব বাচ্চারা, এখনকার বাচ্চারা। কিন্তু হ্যাঁ ডুগু কিন্তু ম্যাথ, জিকে, সায়েন্স এগুলো করতে ভালো লাগে। ওর শুধু কিছু মুখস্থ করে, যখন এত বড় বড় মুখস্থ করতে হয় ওইটা ওর কষ্ট। হ্যাঁ সায়েন্স কোশ্চেন আনসার যখন মুখস্থ করতে হয় তখনই কষ্ট, না হলে আর এমনি জিজ্ঞাসা করে বলে দেবে। যাই হোক ডুগু এখন পড়ছে। এবার কুকুর চুল বাঁধবো, তাই তো কুকু? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আর কুকুকে চুল বাঁধলে না খুব মিষ্টি লাগে। কুকু তো এমনি আমাদের রসগোল্লা, ওর গালগুলো ফোলা ফোলা রসগোল্লা, তারপরে আবার যদি চুল বেঁধে নেয় তাহলে তো আরোই কিউট লাগে না কুকু? অনেক কিউট। তোমাকে দাদাই কি বলে ডাকে? পাকা বুড়ি। এটা বলছে যে একটা এই স্কুলটাতে 2586 বাচ্চারা আছে, স্টুডেন্ট আছে। আর আরেকটা স্কুলে 672 স্টুডেন্ট কম আছে, মাইনাস করতে হবে। দেখি কুকু এবার মুখটা দেখো এদিকে। এই যে আমার কিউট কিউট মেয়ে চুল বেঁধে নিয়েছে, কতই কিউট লাগছে। একটা টিপ পরিয়ে দেবো তোমার? হ্যাঁ দুষ্টু দুষ্টু মুখ দেখো, দুষ্টু দুষ্টু মুখ দেখো। বাবা চলো এই দেখো টুক পরিয়ে দিচ্ছি, কি মিষ্টি লাগছে। দেখো ইয়ে আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর একজনকে দেখো, এই যে এরা খেলছে এখন। এটা ডুগু, এটা কি লাইট বলে? লেজার লাইট নিয়ে খেলছে। আর এখানে কুকু দেখি মুখটা দেখি, কুকুর মুখটা দেখি। দুট্টু বাচ্চা, আমার দুট্টু বাচ্চা। তো এখানে ডুগুর এত ওষুধ, ওষুধগুলো সব এখন খাওয়া একটা একটা করে, অনেক ওষুধ। ডুগু ওষুধ দেখেই ভয় পেয়ে যাচ্ছে। ডুগু একটা অ্যান্টিবায়োটিক খায়, সেটা তেতো, এই জন্য ডুগু ওটা দেখলেই ভয় পায়। দেখি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ ওষুধ খেতে? 10টা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা সিম্পল ডাল, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, পাঁপড় ভাজা, আলু ভাজা এইসবই হয়েছিল। না আলু সেদ্ধ হয়নি, আলু ভাজা এইসবই হয়েছিল। ওয়াও। এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ডুকুর কালকে দিয়ে মানে রুটিন অনুযায়ী বই গুছিয়ে রাখবো রাত্রিবেলা, যেহেতু সকালবেলা অনেকটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করতে হয়, অনেকটা চাপের হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজ কাল হচ্ছে বৃহস্পতিবার, এগুলো তার বই আছে, এক্ষুনি গুছিয়ে নেব। তার আগে ওকে, ও বাবার কাছে ঘুমোতে যাবে, তার জন্য আগে ওকে ওষুধগুলো খাইয়ে দিই, তারপরে ও যাবে। এসো। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back? কালকে স্কুল যাব না, কালকে স্কুল যাব হবে না, ওই জন্য ইচ্ছে করে কাটছিলি? না
পায়ের জন্য? না না, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা।